রসূল নামে কে এলো দুনিয়ায় রে রসূল ওরে আকাশের চাঁদ যেন আল্লাহু আকবার ওরে আকাশের চাঁদ যেন জমিনে উদয় রে রসূল সেই ফুল যদি না ফুটিত আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে ওরে না হইতো আর কুরসি এই বিশ্ব ভুবনে রে রসূল সবাই রসূল রসূল আল্লাহু আকবার সমস্ত সুন্নিরা এক লাখ করো জানেন কিনা সমস্ত সুন্নিরা এক লাখ করো প্রতীক আমাদের তিনটা প্রতীক কয়টা একটা চেয়ার মোমবাতি এই তিনটা প্রতীক যেখানে একটা পাবেন এটা নবীর পক্ষের সুন্নিয়তের পক্ষে প্রতীক দরকার আছে কি নাই আপনাদের এখানে মোমবাতি আছে সরওয়ার সাহেব মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মোমবাতি আমাদের মিষ্টি হুজুর চেয়ার আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল আল্লামা বাহাদুর শাহ চাঁদপুর পাশে চেয়ার নারায়ণগঞ্জ পাশে চেয়ার চাঁদপুর ফাঁস পাঞ্জাতন নারায়ণগঞ্জ ফাঁক পাঞ্জাতন দুনো ফাঁক পাঞ্জাতনে হুজুরের চেয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক যেইভাবে মাজার ভাঙ্গা শুরু করছে কবর থেকে লাশ উঠে কেরোসিন দিয়ে জ্বালাইতেছে দুনিয়া জ্বালাই ফেলে আমার ভাইয়েরা চিন্তা করেন কোন জমানায় আইসা করছি সকালবেলা ঘুম থেকে উঠলে দেয় মহিলা ঘরের দরজা লাগায় কি রে বাবা কি জন্য জান্নাতের টিকিট লই এসেছি সকালবেলায় শীতি নিয়ে যান আসে আর যায় বুড়ি ফাঁসে বুড়ি থুয়ে বুড়ে কেমনে উঠে কন তো দরজা লাগতেছে খটখট 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 খুলে দিয়ে কালা বোরকা মহিলা কিরে বাবা তোরা তিনজন খিল্লাইছে তো জান্নাতের টিকিট বেডি 3 মাসে 7 দিন থাকে অসুস্থ একটু কথা কন আমার ওই মায়েরা মাসে কয়দিন অসুস্থ এরা জান্নাতের টিকিট এত সহজ হয়ে গেছে জান্নাতের টিকিট নামাজ না পড়লো জান্নাত বিড়ি খাইলো জান্নাত বিড়ি খাইলো জান্নাত তোর বাপের কি আমার এটা পাঠা 01711854399 01711854399 সারা জীবন আয় মোহাম্মদ যেখানে যায় হেনেরা গাইতে হয় কিন্তু আজকে একটু ব্যতিক্রম গাইছি মরার আগে ঢাকা দেখবেন ডায়াবেটিস রোগী সকালবেলা এক্সারসাইজ করে আজকে আমরা জিকিরে করছি নবী শানে গাইছি এক্সারসাইজ করছি অনেকের দুধ তুলছে কোথাও আমি চাই যে কোন দুধ তুলছিস আর কথা বল না কোথাও আমি চাইছি তুই কোন দুধ তুলছিস চেয়ারম্যানে তুলিয়ে রাখছিস আমি তো সরোয়া হে তুলিয়ে রেছিস হাত লাগতেছে আলহামদুলিল্লাহ কল জিনের সরদার ডেকে বলে মনে আছে তো আজ কিন্তু ছাড়ি দেই না
জিনের সরদার দেখে বলে, তোমরা এই লোকটাকে চেনো নি? সবাই দেখে বলে, চিনা তো দূরের কথা, এই আকৃতির মানুষ কোনদিন দেখিনি। সুবহানাল্লাহ বলে। হাতের বন্ধনশালা খুলে দেন। চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন, হাতের বন্ধনশালা খুলে দেন। চেয়ারম্যান বললেন, আমি পারবো না, এমপির কাছে যাও। এমপি বলে, আমি খুলতে পারবো না, মন্ত্রীর কাছে যাও। যেতে 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 জিনের বাদশা যিনি, তার কাছে পৌঁছে গেলেন। জিনদের মধ্যে অলি নাই, জিনদের মধ্যে আবেদ আছে। জিনদের মধ্যে কি আছে? জিনদের মধ্যে অলির দরজা নাই। অলি হলো মুসলমানদের মধ্যে। মারহাবা কর। জিনেরা আবেদ, অসংখ্য বন্দেগী করে, অসংখ্য বন্দেগী করে, অসংখ্য তাহাজ্জুদ করে, অসংখ্য জিকির করে। কেমনে বুঝাইতাম? আমার সাথে 3 দিন থাকেন, 3 দিন সময় দিয়েন। আয়াত পড়ছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খাইতে হবে কম, জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে, হিংসাতীয় খাবার বন্ধ কইরা নফসটাকে কন্ট্রোল করতে হবে। আজকে আমাদের নফস কন্ট্রোল নাই। 3 বাচ্চার মা ফরকিয়া করে, কুফালে আঘাত কর। 3 বাচ্চা 4 বাচ্চার মা ফরকিয়া করে, নফস তার কন্ট্রোলে নাই। এখনো গরুর গোশত খায়, হাঁসের গোশত খায়, মুরগির গোশত খায়। তোর শরীর যখন কন্ট্রোল করতেই পারস না, তুই নফল রোজা রাখ। কি করো? তুই নফল রোজা রাখ, আমার আল্লাহ মরার আগে তোরে রাবিয়া বসরি বানাইয়া দিবি। বড় করে বলেন আল্লাহু আকবার। রাবিয়া রাবিয়া রে রাবিয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক 1000 রাকাত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ কোন। আমরা আমাদের মহিলাদের জন্য কসমেটিক কিনতে কিনতে জানছে, ফেয়ার এন্ড লাভলি কিনুন লাগে, বেজলি কিনুন লাগে, এই তেল কিনুন লাগে, এই তেল কিনুন লাগে। আল্লাহ এবং তার রাসূল কয়, আমার বান্দা বান্দিরা রে, এত ফেয়ার এন্ড লাভলি তোর দরকার নাই। ঘন ঘন তুই ওযু কর, নামাজ পড়। গুররা মুহাজ্জালিনা মিন আতারিল ওযু, গুররা মুহাজ্জালিনা মিন আতারিল ওযু, গুররা মুহাজ্জালিনা মিন আতারিল ওযু। কিসের শেষ? শীতকে তুই শীত মনে করিস না। জামার আতাটা কইলা ফাকসিলু উযুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাও। আল্লাহ তার রাসূল বলে, ওযুর পানির থেকে আমি মালিক তোর চেহারার মধ্যে নূর দিয়ে দিব। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মোরা কি মরণকে ডরি, মোরা কি মরণকে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। বুকের পাটা আনা জানা মাফি। এত মানুষ কই পাইবা এমপি? আরো 14টা থাক। আজকে দেখলাম আছে প্রথমপুর অনুমতি লাগছে না, আরেকটা বিয়ে করুন যাইবে। সালায়া যান, রামদাও রেডি আছে। আরে কথা বলো, রামদাও রেডি আছে। বেডির বাচ্চা 3 গে আছে, বেডি কাল মাজা শক্ত। ফিঙ্কিরের ঘরে আইবি তো, রামদাও রেডি তুলে সাইজ করি গেলাম। আরে কথা কম না। আমাদের দেশে নতুন আইন নাকি পাস হয়েছে। আচ্ছা মিসে জানি না, ফেসবুকে আছে। আরেক একটু সরকার ব্যাগ খাবে, এদিকে পারে না। এই ফেসবুক যে মিথ্যা ভূমিকম্প মারে, দেশটাকে ফাঁকর করি বলাইছে। যদি মরার আগে গোরস্থান যায় কাঁদতে হয়, আরেকটা বিয়ে করেন। হ্যাঁ মরার আগে যদি গোরস্থান যায় কাঁদন লাগে, 2 গোর চালা গোরস্থান যায় রাত কাটায়। একটু মজা করলাম, ঠিক আছে। সরোয়ার সাহেবকে ছেড়ে দিলাম।
না, বক্তব্য দেওয়া না যায়। সমস্ত প্রার্থীদের মুখ বন্ধ করে রাখছে, শুধু দেখা করো হাত লাগা না। বোবা বোবা বোবা, ওই যে বোবা, হাত লাগা, হাত হোয়া করো না। সাইডা দিলাম বাজার আরেকটু কইতেন না, আমার একদিনই এক মাস, আমার কোনো টেনশন নাই, একটু কইতেন না। এই যে আমরা অল্প সময়ের ভিতরে যেহেতু মিলাদ হয়ে গেছে, আমরা কিছুক্ষণের ভিতরে মোনাজাত বাবা তাবারকে সবাই বলি, তাবারকটা সামনে থেকে দিবে না পিছন থেকে দিবে? আমার কথা বোঝ আগে, তারপর উত্তর দিবি। তাবারকটাকে সামনে থেকে দিবে না পিছন থেকে দিবে? তাহলে তাবারকের খাসি সব সামনে লই আয়, সব সাইড থেকে দিবেন, এক সাইড থেকে। হ্যাঁ, এক সাইড তাবারকের খাসি সামনে লই আয়। মানুষ বিশ্বাস করে না তাবারকটা চলে এসে যাও। না না, মানুষ সব সোজা আছে। আমরা কি সোজা না দেখা? আমরা কারা কারা সোজা? আরে আমরা সব সোজা মিয়া, আমরা হিদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা সোজা। আমরা কি আমার বাবা চেয়ারম্যান ফারুক সাহেব সফর একসাথে, আমি তার আগে খেয়ে দিছি, উনি আসা পর্যন্ত অপেক্ষা ছিলাম, কিছু বাবা খেয়ে নিন একসাথে মঞ্চে যাও। আসার সময় আবার যে গেছি চলে যাবি, না বাবা আপনার মুনাজাত না দিয়ে যাবো না। আলহামদুলিল্লাহ, আমি আলোচনাটা গুছাই আনতেছি, একদম অল্প কয়েক মিনিটের ভিতরে ক্লোজ করবো, বলেন ইনশাআল্লাহ। কথা আছে 11:30, 12:15, আবার বলছে যদি 12টার পরে 15 মিনিট বাড়ে কোনো অসুবিধা নেই, আমি নিজে বাড়াবো, আমার খাঁচা হতে তোরা চিন্তা করিস না। আলহামদুলিল্লাহ, দুই দিকের কোনো টানা নাই তো, কোনো হেসেল মেসেল নেই, চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর বাগানটা চলে গেছে। এখন নামাজ করতে মজা, হাত করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিনের সরদার বাদশার কাছে চলে গেলেন। জিনদের মধ্যে আল্লাহর ওলি পর্যন্ত দরজা নাই। জিনদের দরজা কি পর্যন্ত? আবেগ, আবেগ, প্রচন্ড বন্দেগী করে, অসম্ভব ইবাদত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিনের বাদশা রেখে বললেন, তোমার হাতে যিনি বন্ধনশালা দিয়েছে তুমি ইস্তেখারা করো, কে তোমার হাতে বাঁধ দিয়েছে? ইস্তেখারা করে দেখলেন আমার হাতের বন্ধনশালাটা আদম সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কাররামনা বনি আদম, আমরা কত জাতি, এটা বলার জন্য আমি ওখানে চলে গেছি। আদম নবী দুনিয়াতে আসলেন, ওয়াজ একদম ছোট। আদম নবীর কাছে গেলেন, আদম বাবা হাতের বন্ধনশালাটা খুলে দেন। আদম নবী হাতের দিকে তাকিয়ে বলেন, অনুমতি দেওয়ার কোন সুযোগ নাই, এটা খোলার অনুমতি দিবে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যার ক্যানভাসার, আমি কি যার ক্যানভাসার? একটু বলেন, আমি যার ক্যানভাসার। वो खबर देने वाला हजरत ईसा ने नबी अपने रहमतुल्लिल आलामीन पैदा हुई। আদম নবী থেকে আরম্ভ করে ঈসা নবী পর্যন্ত, মুসা নবীর কাছে গেলেন, দাউদ নবীর কাছে গেলেন, শীষ নবীর কাছে গেলেন, সুলাইমান পয়গম্বর কাছে গেলেন, যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর কাছে গেলেন। সবাই একটা কথাই জবাব দিচ্ছেন, হাতের দিকে তাকিয়ে দেখে বলে, জানি না, বলতে পারবো না। খোলার অনুমতি দিবে একজন, আমরা সেই নবীর ক্যানভাসার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী আসলেন, নবী দুনিয়াতে আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন। জিনের সরদার মক্কা থেকে মদিনায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীর সাথে দেখা করেছি, কেউ খুলে দিতে রাজি হয় না, অনুমতি দেয় না। সমস্ত নবীরা শুধু বলছে আপনি নবীর কথা, সমস্ত নবীরা নাকি আপনি নবীর ক্যানভাসার। আমার নবী বলে তোমার কথা কি বলো? হুজুর আমার হাতের বন্ধন শালাটা খুলে দেন। আমার নবী হাতের দিকে তাকাইলেন, আমার নবী হাতের দিকে তাকাইয়া নবী আমার দেখে বলে ইয়া আবু বকর, আবু বকর রে, এই মানুষটার জন্য, এই লোকটার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। এর জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। যেদিন থেকে তার হাতের বন্ধন গিটটা দিয়েছে সেদিন থেকে পেশাব বন্ধ, পায়খানা বন্ধ, খানা দানা বন্ধ। জোরে, আরো জোরে। আমার আলেম ভাইয়েরা, সূরা আসহাবে কাহাফ, 7টা যুবক এক ঘুমে ঘুমাইল 300 বছর 9 মাস। কতদিন? 300 বছর 9 মাস। 7টা যুবক তার গাফলা গুহার ভিতরে ঘুমাইলেন। ওই গুহার মুখের মাঝে পাহারা দিলেন একটা কুকুর, যেটা কোরআন শরীফের মধ্যে লেখা আছে কিতমির, কাফ মিম ইয়ে রা একসাথে। ওই কুকুরের মাথাটা আজও আছে। আমার কিসমত হয়েছে, আমি ইরাক থেকে যখন ফিলিস্তিনে গিয়েছিলাম, জিয়ারতটা আমার কিসমত হয়েছে। আমি সেদিন আসহাবে কাহাফের জিয়ারত করে বলেছিলাম, আল্লাহ আমি হেলালের মাহফিলে যত যুবক আসবে সমস্ত যুবকগুলাকে আসহাবে কাহাফের মতন ওলি বানাইয়া দিও। আমি দোয়া করি মনিবরে, রে মনিব, আজকের মাহফিল যুবকের আয়োজন করেছে, আজকের মাহফিল কম বয়সী ছেলের আয়োজন করেছে। এই মাহফিলে বৃদ্ধ মানুষ এসেছে, কম বয়সী মানুষ এসেছে। রে মনিব, এই কম বয়সী যুবক গুলারে আসহাবে কাহাফের মতন ওলির খাতায় নাম উঠাইয়া দে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ বলেন আল্লাহ। সিদ্দিক আকবর গেলেন খাবার ব্যবস্থা করতে। আমার নবী দেখে বলে, আলী, আলী রে, আলী আয়। বেলায়েতের সম্রাট হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এসেছে। আলীকে দেখার পরে চোখ বড় হয়ে গেছে, চোখ বড় হয়ে গেছে, উসুর মুসুর করতেছে। আমার নবী দেখে বলে, আলী হাতের বন্ধন সারাটা খুলে দাও। বেলায়েতের সম্রাট হযরত আলী বন্ধন সারাটা খুলতে যায়, আর এই সিনের সর্দারটা একটা বিকট চিৎকার মাইরা জ্ঞান হারিয়ে ফেলছে। আমার নবী দেখে বলছে, আলী সরে যাও। আলীকে সরিয়ে দিলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, জ্ঞানটা ফিরে আসলো, জ্ঞানটা ফিরে আসলো। জিনের সর্দার দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকটাকে যারা ডাইকে আনছেন আমার হাতের বন্ধন সারাটা খুলে দিতে। আল্লাহ নবী দেখে বলে, এ আমার সাহাবী, খানায় কাবার জন্ম হয়েছে আমার আলী। আমার কথা বলেন, আমার আলী। তুমি জ্ঞান হারিয়েছো, কারণটা কি? কই, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাই আমার হাতে বাঁধতেছে, এই লোকটাই আমার হাতে। কথা বলেন না কেন?
এই লোকটাই আমার হাতে বাদ দিয়েছে, এছাড়া তো কেউ খুলতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, আলী রে, আলী রে, আলী, আলী আয় আয়। হযরত আলী সামনে আসছে, আলীর সামনে এসে বসছে, আলীর সামনে এসে বসার পরে নবী কয়, আলী বান খুলে দে, বানটা খুলে দে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বানটা খুলবো না। আমি বান খুলবো না হুজুর, আপনি জানেন আমার জন্ম সেদিন, আপনি জানেন আমার জন্ম সেদিন আমি আমার মায়ের পেটে বাইতুল্লাহ তাওয়াফ করছে, ব্যথা উঠছে, বাইতুল্লাহ ঢুকে পড়ছে, খোদার কুদরতে বাইতুল্লাহ দরজা বন্ধ হয়ে গেছে, আমার জন্ম হয়েছে, এক ফোঁটা রক্ত বাইতুল্লাহর ভিতরে পড়ে নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। বাচ্চা প্রসব হলে মায়ের নেফাস ভাঙ্গে কি ভাঙ্গে না, রক্ত খরচ হয় কি হয় না। আলীকে আমার মার এক ফোঁটা খরচ না, যদি খরচ হইতো বাইতুল্লাহ পবিত্র যেত। কথা কর। একটু বন্ধ করতে বলে, আমাদের সমস্যা নেই, না না তা না। আলহামদুলিল্লাহ, বড় করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা বেশি সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। নাম্বার থাকলে তো আমিও ফিজিক্যালি সুস্থ না, আলহামদুলিল্লাহ, মাইক দিলেও কথা বলতে পারি। খাওয়া খেয়ে 3টা ক্যাপসুল খাই, মোটরসাইকেল খাওয়া খাইয়া 3টা ক্যাপসুল খাইয়া 10-15 মিনিট পর আবার 7টা ক্যাপসুল খাই। এক হলো অপারেশন, সার্জারি, ঠান্ডা মিলাইয়া এই 8-9টা ক্যাপসুল প্রত্যেক দিন 9টার মধ্যে খাই। আর ফজর আজানে পড়ে যায়, আবার নামাজ পড়ি, একটু নাস্তা খাবো, সারা রাত রোজা। সুস্থ রাখছেন আল্লাহ, এখনো কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বড় করি কর আলহামদুলিল্লাহ। তার কারণ লাইফে 2টা ওয়াজ করি নাই, সেই 82 সাল থেকে একদিনে একটা ওয়াজ। এই জন্য খোদা এখন পর্যন্ত গাড়িটা নাস্তা রাখছে। আমার বাবা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বন্ধ করতো না, সব জায়গায় আমি বাদ খুলবো না। আমার জন্ম আপনি জানেন, এই কইতেছে আমি নাকি তার হাতে বান দিছি। আলীকে দেখা জিনের সরকার আমার সব বড় করে খালি কসর মসর করতেছে। হুজুর, এই লোকে তো আমার হাতে বন্ধন শালা দিছে। অনেক লম্বা কথা। আলী একটা চিৎকার দিয়া কয়, নবী গো। বন্ধ করছে, বন্ধ করছে, বন্ধ করলি না, একটা আওয়াজ কেমন লাগে। এমন হয়েছে কি শোনেন, আগে মাহফিল করছে হরম দুগা দিয়ে, তো ফোলা মানে কি করতে, একবার এদিকে ঘুরে দিত, আবার হেদিকে ঘুরে দিত। এরপরে আছে সাইডগা হরম, ওগে হরম সাইডগা। এখন আইজা 25টা লাগাইছে, এই আজকে 25টা লাগাইছে, আইজা ঘরে লাগাইছে 25টা। কোনটা যে কোন হরম নিজেও জানে না। আমরা ঢাকা রাজনীতি যখন মিসিং করি 200-250 হরম নেই, 70-75টার ভিতরে তারে লাগাই।
কথা হাসান, এটা পলিসি, ব্যবসায়িক পলিসি। 250 হরণ 70-80 জন মধ্যে তারে লাগানো নেই। এই একটা মাহফিল 25টা হরণ আপনারা বলেন, থানার লোকে কাজ করতে পারে না, অসুস্থ রোগীরা কথা শুনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তোকে বাফের কিলিয়া তুলি হরণ লাগাস করতো, এটার কাইটা আগামী বছর 13টা হরণ লাগাই। কয়টা? 13টা হরণ লাগাবি আগামী বছর। কয়টা? দেখবি আরো 300 লোক বেশি হয়েছে। কত লোক বেরিয়ে? 300 লোক। এই ঘরে মহিলারা এত সুন্দর ফোলা লাগলো, ঘরের উপরে মাইক লাগিয়ে রাখছে ঘরে বসে শোনার জন্য। এই মহিলার মধ্যে ঝগড়া লাগিয়ে গেল, আর ওরা হরণ বেশি করে দিছে, আমরা ঘরে বসে যেন ওয়াজ শুনতে পারি। খামাকা কেন তুই আমার কাছে মাহফিলে যাইতে? যখন হরণ লাগবো হরণ দিব কম না, এত লোকের আওয়াজ শোনা যাচ্ছে, এটা চিৎকার দেন তো আল্লাহ। আরেকটা বার এরকম আওয়াজ যখন দিব, মহিলাগুলো দেখছেন কত মানুষ মাহফিলে, 40 জনে একজন ওলি, 40 জনে একজন ওলি, 40 জনের ভিতরে একজনের দোয়া খোদা কবুল করে। তুমি দৌড়াই যাও, এখনকার যাওয়ার দরকার নেই। 25টা হরণ পুরা বামই কিয়ামত। ফুট আগামী বছর কয়টা? 13টা। কয়টা? 12টা কমাইছি, 12টা একটা ধাক্কা বারো কমাইছি ইনশাল্লাহ। বলেন বড় করে বলেন ইনশাল্লাহ। 200 টাকা কারো কাছে আছে? মাহফিলটা 200 টাকা কারো কাছে আছে? 200 টাকা দেন তো দেখি বাবা। আর কার কাছে আছে 200 টাকা? মাশাআল্লাহ, আমার এক বাবা 200 টাকা দিলেন। করে বাবা 200 টাকার কাছে আছে? আল্লাহ, তুমি ওখানে থাকা, আমি লোক পাঠাইতেছি। না 200 না, টাকাটা বডিস না, শোন টাকাটা বডিস না, এরকম সুন্দর মধ্যে বড় লোকের মতো টাকাটা রাখবে এইভাবে তাজা তাজা টাকা। এখানে কিনে বাবা 200 টাকা, এর কাছে একজন আসো, একটু ব্যতিক্রম। ওয়াজ 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 3,000 টাকা দেন, মারহাবা। মাহফিলের 15 দিন বাকি আছে, আঙ্কেল আপনারা করছেন 3,000 টাকা দেন। বাবারে জোশো খুশো কইয়া লাগছে বাজু, জোশো খুশো কইয়া লাগছে বাবা, প্রত্যেকে দিন মারহাবা। ওয়াজের দিন কি মারহাবা, ওয়াজের দিন কি। আর আবার যখন 11 মাস পরে ওয়াজ আসে মারহাবা। আজকে ফলা করে বুঝেছি বাবা, এই কারবার বাদ দে, এই ব্যবসায় ভালো না, বেটা খামাখা ওয়াজের কোনো তাসিস থাকে না। কথা বলেন ঠিক কিনা? 5,000 টাকা দেন না, 5,000 টাকা দেন না, 5,000 টাকা দেন, এই যে আলোচনা হলো তাসিরটা নষ্ট হয়ে যায়। এতগুলি মানুষ তোমার কাছে কয়টা আসছে? একটা। তোমার কাছে কয়টা? একটা। তোমাদের কাছে কয়টা আসছে? একটা। আর কার কাছে 200 টাকা বাবা নগদ? আব্বা আমার কথা স্মরণ করে 200 টাকা এই নে, 200 টাকা। 1 2 3 4 5 6টা হয়েছে। আর কি আছে 200 টাকা? ওই 200 টাকা না, আমি 10,000 টাকা চাই, 500 টাকাও চাই না। ওই আমার হাত ফুটে হাত তুলছে, ওই আলোচনার কথা ধরে রাখছে। 200 টাকা কার কার কাছে এবার তুলে তারা কালেকশন করো। 200 টাকা, আমি 200 টাকা চাইলাম, আমার কাছে নাই। স্টেজ যারা বসে আছে সবাই 200 টাকা করে বাই করবে। টাকা বাড়লাম, ইজ্জত বাঁচা। স্টেজ বাবা আপনি খালি 500 দিলে চলবে, শুধু চেয়ারম্যান সব 500, সব 200। যাবো 500 টাকার নোট 300 টাকা দিতে ছিল, যাদের 500 টাকার নোট 300 টাকা, হ্যাঁ ওই যে 300 টাকা দে, এই যে আমার কাছে দিল। যার কাছে 500 টাকা নোট দিবে 300 টাকা লগে লগে রিটার্ন। এই নেন 300, এই 300 টাকা নেন, 200 দেই। আজকাল তারপরে এদের খেলা দেই কেমন হয়। আরেকটা জিগি লাগানো নেই, আর একটাই তো কি আমার মাত্র টাকা চাইছি 200। ফোলা করে যে কত কিছু দিয়ে বুঝাইছে আমি 3 মাস ঘরে তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধু আমার বাবা চেয়ারম্যান ফারুক সাহেবের কাছে 500 টাকা চাইছে, দাঁড়াইছে দাঁড়
ইন্নাবাস সারাব দিকে রাসাদি একজনকে ছাড়বো না, স্টেজ যারা সব করে উঠছে শখের তোলা 80 টাকা। হ্যাঁ, এটা মজাই তো আলাদা। কই বাবা, আরে সুবহানাল্লাহ, 200 আর কে আছে? হাত আছে না কেউ? সবাই দিছে না? আলহামদুলিল্লাহ। 200 টাকা চাইছে। কার কাছে কত হয়েছে রে বাবা? কার কাছে কত? গন গন, যে যেখানে আছে গন। 2000। আর কার কাছে আছে? সব এক জায়গায় পেয়েছে। তাহলে 2000 হলে মাত্র 10 জন দিচ্ছে। 11, 12, 13। আর আমার কাছে কত? 15, 17, 18, 19, 20, 21, 22। আমার কাছে 22। তোমার কাছে 2। 22 আর 2 কত? 42। তোমার কাছে আছে? এতগুলি লোকের ভিতরে 200 টাকার কার কাছে নাই? পাগল মূল্যে রাত্রি জ্বলে, মহল্লা মূল্যে জ্বলে না। এই শোন, অনেক সময় টাকা রুজি করি আমরা ঠিকই, কিন্তু টাকাটি থাকে মহিলাগুলোর কাছে। অনেকগুলি মহিলা আছে যাই খালি কয়ে হুজুরে পাঠাইছে, ওর কাছে কোনো 150-200 নেই, যা দেয় তা। যাও মহিলাদের কাছে, মহিলাদের মধ্যে যারা আছেন একজনের সর্দার, বাপের কিরকি একজনের সর্দার হই, 200 চাইছে, 100, 250, 20 যার যা আছে দিয়ে দেয়। আর কে আছে 200 টাকা বাবা? আর কে আছেন 200 টাকা? 200 টাকা। আজকের ভলান্টিয়ার ছেলেগুলার খুব ভালো লাগছে, অন্যান্য মাহফিলের চাইতে আজকের ছেলেগুলার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গত মাহফিলটা খুব ভালো ছিল, ইচ্ছে একটা বলা, এতে আমার বাপের বাপ হয়ে গেছে। আরে বাবা শিয়া না কারে কর, আল্লাহ তারে কবুল করুক, জিন্দিগির জন্য না, যদি বাঁচি থাকে। আর আছে 200 টাকা দেওয়ার তো আলেম আমাদেরকে যারা মূল্যায়ন করে না, হুদা কাজ পায় না। আলেম আমাদেরকে সম্মান যারা করে না, কাজে লাগে না, বেকার হয়ে যায়। আর আছে 200 টাকা করে গেছে। কত ছিল ফুল? এই যে আমার এক বাবার কাছে 200 টাকা। বাবা এই টাকাটা কত ছিল? তাড়াতাড়ি বল। মাশাআল্লাহ, সিস্টেমটা ভালো হয়েছে। খাবারটা 500-1000 টাকা চাইলে পাইতাম না। ঠিক আছে নি বাবা? বাবা ঠিক আছে, 500-1000 টাকা চাইলে মানুষ দিতে পারতো না খাবারটা। লজ্জা। 200 টাকা মার্কেটে গেলে ফলাফল 500-1000 করে পাস করতে না 10 টাকা। আলহামদুলিল্লাহ। যেমন আরেক বাবা দিলে 200 টাকা। আলহামদুলিল্লাহ। কত হয়েছে রে বাবা? আল্লাহ কবুল করুন। 200 টাকা। মাঠে কত আছে? আরো দুজনে দিল 200 করে, 400 টাকা। আর কার কাছে আছে? বাবা তোমার কাছে কত হয়েছে? টাকা আর যত সদস্য টাকার বিশ্বাস করা যায়, ফর্ম ফিল আপ লাগে 2200 টাকা, 5300 টাকা লাগে। ফর্ম ফিল আপ কত? 2200। মা একদম কমাই দিছে, আমার কথা কমে 5200। এই ফুলা যদি লেখাপড়া করে মানুষ হয়, কাজে লাগবে নি? পরীক্ষার সময় ভিসা খাতা কার লাগে? আমার সাথে। এটা টাকা কই? আরে তো আমার টাকা লোক এর কাছে যাবে কি? ইন্নালিল্লাহ বলেন। কি রে, কি টাকা? এটা কোনটা গেছে? না, কারবারটা ভালো হয়নি তো। আমাদের ফ্যান্ডেলের টাকা হলে ফ্যান্ডেলে গেছে। এটা তার উপর আমি ফ্যান্ডেলের টাকা কত তোর কাছে? আর আছে কার কাছে 200 টাকা? আর আছে কার কাছে 200 টাকা? সবাই বলি আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বিষয়টা খুশি হয়েছেন? বলেন খুশি হয়েছেন?
যাদের কাছে 100 টাকা দিছে কেউ একজন আমার এক লোকের কাছে হারে 200 টাকা নাই হুজুর 100 টাকা আছে 100 টাকা পাঠাইছে দেখি কার কাছে 100 টাকা আছে শরীর থাকেন শরীর থাকেন 200 টাকা নাই লজ্জা লজ্জার কিছু নেই বাবা বিশাল বড় মাহফিল বিশাল বড় আয়োজন 100 টাকা কার কাছে আছে সবাই 100 টাকা 100 টাকা বাবা তোমরা কয়েকজনে দাঁড়াই থাকো টাকা হাত তুললে যাইবা 100 টাকা বাবা 100 টাকা আল্লাহ 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 আমার আরেক বাবা 150 টাকা আলহামদুলিল্লাহ আমার আরেক বাবা 100 টাকা দিলেন 100 টাকা 100 টাকা আপনাদের কাছে ওই যে আরেকটা লোক 100 টাকা তুলছে একটু তুলে ধরেন 100 টাকা দিবেন 100 টাকা দান করিয়া বান্দা তোমার হয়ে যাচ্ছে রওনা আজকের দিনের দান আল্লাহ কবুল করো এটা তো তোর বাপের মা মরছে তোর দাদি মরছে দিছিনি 300 টাকা ধান বেচে হ্যাঁ তোর দাদির লে দিতে 200 টাকা হারে দাদি যে আদর নাতি করে করে রে আমি জানি হায় হায় এই তারপরে খাইছি আশা করছি তার দাদি মারা গেছে কিছুদিন আগে দাদির লে দোয়া চাইছে তার বাপ আয়েশা কা হুজুর আমার মা মরে গেছে আহা কি সুন্দর কথা বাপে মায়ের জন্য দোয়া চায় ছেলে দাদির জন্য দোয়া চায় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন আর আছে বাবা 100 টাকা আছে 100 টাকা 100 টাকা 100 টাকা 50 টাকা 150 যার কাছে আছে দেন তো 150 দিয়ে দেন জামালা করে লাভ নেই সমস্যা সামনে মুনাজাত দিয়ে দিব 150 দিয়ে দেন তুই ক্যামেরা নানো দেশ না বেটা দে করে ভাই দে ও আমি কইলে যে দিবি না না এটা কত রে কত এই ক্যামেরা দিতেছে এই যাইতে আবার বকশিস লয়ে যাবি 200 টাকা এমনি আমরা ঘুরি গিয়ে খুঁজি বেটা বুঝোস তুই কিছু বেটা মাই তো 300 টাকা দিছে যাওয়াস করে একটা সার্ভিস ভালো দিছে 200 টাকা বকশিস দে ইএনডি দিছে সিএনডি পাইছে চিন্তা করছস আল্লাহ 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 মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে আছে মার বুকে দুধ খায় একদিকে নিজের মার বুকে দুধ খায় অন্যদিকে মাসের শেষ বেতন পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মজার কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি ইন্নাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথাটা ভাঙবেন না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আর কার কাছে আছে 20 50 100 তার কাছে যা আছে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম বলো আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম মুর্শিদি চান হয় না যে বদনাম মুর্শিদি চান হয় না যে
একটা কম বয়সী ইহুদি ছেলে পাগল হয়ে মদিনা আসছে নবী দেখার জন্য। একজন সাহাবী সালমান পারসি নবীর সাহাবীকে দেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালমান পারসি একটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, কে তুমি? আমাকে নবী বলে সালাম দিয়েছো? আমি নবী নয় রে, রাসূল নয়, আমি নবীর গোলাম হযরত সালমান। 5টা মিনিট মনটাকে নরম করে বড়িটার মাহফিলে রাইখা একটু মনটাকে অন্তরটাকে নরম করে মদিনার দিকে তাকাই, দেখি রে একটা মাসির চোখের নাই চোখে পানি আসে কিনা। কম বয়সী যুবক কেঁদে কেঁদে বলে, নবী দেখতে আসলাম, দেখলাম নবীর সাহাবী। নবীর সাহাবী যদি এমন হয়, নবী জানি কেমন। সামনে এগিয়ে গেলেন, ফারুক আজমের সাথে দেখা হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেঁদে বলে, আমারে কেঁদে তুই নবী বলে সালাম দিয়েছো? আমি ওমর, নবীর সাহাবী, নবীর গোলাম, আমি নবী নই রে, নবী না। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মনি রে মনি, ইনিও নাকি নবী নয়, ইনি নাকি নবীর সাহাবী ওমর। দুইজনে হেঁটে হেঁটে সামনে চলে গেলেন, আলীর সঙ্গে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী একটা সাত চিৎকার দিয়ে কয়, আমারে নবী বলে সালাম দিয়েছো? আমি নবী নই রে, আমি নবীর গোলাম হযরত আলী। সামনে এগিয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন তিনারে দেখে আবার নবী বলে সালাম দিয়েছে। চিৎকার দিয়ে বলে, কে গো তুমি? আমারে নবী বলে সালাম দিয়েছো? ভাই আলী তোমার সাথে, ওমর তোমার সাথে, সালমান ফারসি তোমার সাথে, আমি নবী নই, নবীর গোলাম হযরত উসমান গনি। যুবকটা কেঁদে বলে, মালিক রে, আমি যারে দেখি নবীর মতন দেখা যায়, ওরা জবাব দিচ্ছে আমরা নবী নয়, নবীর গোলাম। গোলাম যদি এমন হয়, গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন। গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন। মসজিদে নবীর গেইটে দাঁড়িয়ে গেলেন, ভিতরে দেখা যায় নবীর পাগল সাহাবী আবু বকর বসে আছে। নবীর পাগল সাহাবী আবু বকরকে দেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিৎকার মাইরা দেখে বলে, কে তুমি? আমার নবী বলে সালাম দিয়েছো? আজকে 3 দিন হলো রে, নবী নাই, নাই রে নবী নাই। আজকে 3 দিন হলো আমার নবী নাই। নামাজের মুসল্লার দিকে যখন তাকাই, নামাজের মুসল্লাটা খালি পড়ে আছে। একটু প্রেমের দৃষ্টিতে তাকাইলে মনে হয় রে আমার নবী, মনে হয় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আজকে 3 দিন নবী নাই রে, 3 দিন হলো নবী নাই। ওই মিম্বরের দিকে তাকাইলে নবীর কথা মনে পড়ে, সইতে পারি না, চোখে পানি চলে আসে। ওযুখানার দিকে তাকাইলে নবীর কথা মনে পড়ে রে। আমি নবীর স্মৃতি বলতে পারি না, নবীর কথা বলতে পারি না।
আমার নবী বলে তুমি সালাম দিয়েছো, আমার রসুল বলে সালাম দিয়েছো। চিৎকার মাইরা কাঁদে। যুবক ছেলেটা দেখে বলে আবু বকর, আবু বকর, আমি নবীর সাহাবী ওমর দেখলাম, ওসমান গনি দেখলাম, আলী দেখলাম, সালমান ফারসি দেখলাম। নবীর সাহাবী যদি এমন হয়, নবী যদি এক গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন ছিল। দুইটা হাত তুলে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। দেখে বলে আবু বকর, হাতে ধরি পায়ে পড়ি, আমি তোমাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে। আবু বকর রে, আবু বকর, ওই নবীর যদি একটা জামা থাকে, আমাকে যদি একটা জামা দিতে, আমি নবীর জুব্বা পরবো না রে, শুধু ঘ্রাণ গ্রহণ করবো। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর ডেকে বলে ওমর, ওমর রে, ফাতেমার হুজরায় চলে যাও। ফাতেমার হুজরায় গেলেন। দরজাটুকু নক করার আগে হযরত ওমর দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান লাগাইয়া শুনে হাসান কান্দে, মাগো মা, আজকে 3 দিন হলো গো মা নবীর বাড়িতে যাও না, আজকে 3 দিন হলো নানার বাড়িতে যাও না। মাগো মা, নানাই কই, নানাই কই, নানাই কই। বড় করে বলি আল্লাহ, বড় করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। আমার কান্দনের নাই বুঝি কিনার, মাবুদ মাওলা রে, আমার কান্দনের নাই বুঝি কিনার, আমার কান্দনের নাই বুঝি কিনার, মাবুদ মাওলা রে, আমার কান্দনের নাই বুঝি কিনার। কে রে বসে আছো মা নাই, কে রে মাহফিলে বসে আছো নাই রে, নাই নাই রে নাই, বাবা দুনিয়ায় নাই। এমন মানুষ কে বসে আছো, মায়ের লাশ কাঁধে করে কবরে গিয়েছো। এমন মানুষ কে রে বসে আছো, বাবার লাশ কাঁধে করে গুরুস্থানে গিয়েছো। এমন কে রে বসে আছো, বাবার লাশ গুরুস্থানে যাইয়া নিজের হাতে বাবার লাশ মাটিতে রেখেছ। যুবক রে, বাবায় ঘর বানাইলো, ঘরটা কত সুন্দর করে সাজাইলো। জিজ্ঞেস করলাম, বাবা ঘরটা তুমি কেন সাজাচ্ছ? আমার 2টা মাত্র ছেলে ঘরটা সাজাইতেছে। আমার আলোচনা শেষে বাবা, বাবাই ঘর সাজাইয়া গেল, ঘর বানাইয়া গেল। বাবা আমরা যে মরে যাব রে, আমরা যে কবরে যাব, আমরা আমাদের কবর সাজাইতে পারছি রে বাবা। কেমনে যাব রে কবরে, কেমনে যাব রে কবরে? ফাতেমা চিৎকার দিয়ে বলে, কে তুই আমার দরজায় এসেছো? এতিম ফাতেমা, আজকে 3 দিন হলো রে আমার বাবা না। আমি ফাতেমা এতিম, আমি ফাতেমা মা হারা, বাবা হারা। আমি আমার সন্তান হাসানকে বুঝাইতে পারি না, আমার সন্তান হুসাইনকে আমি বুঝাইতে পারি না। আমার হুসাইন কান্দে, হাসান কান্দে। মা, মাগো মা, আমাদের চুলায় যখন রান্না হতো না রে মা, তুমি মা আমাদের 2 ভাইকে লইয়া নানার বাড়িতে যাইতাম। মাগো, নানার দরবারে গেলে জিব্রাইল আমাদের 2টা ভাইয়ের জন্য আঙ্গুরের ফল নিয়ে আসতো রে মা। ফাতেমার কান্না সইতে পারে না, ফাতেমার কান্না সইতে পারে না।
হযরতে ওমর ডেকে বলে, ফাতেমা, ফাতেমা রে, বহু দূর থেকে একটা কম বয়সী ছেলে পাগল হয়ে এসেছে নবী দেখার জন্য। এই যুবকটা পাগল হলো নবী দেখার জন্য। নবী তার দেখা কিসমতে হলো না, নবীর একটা জুব্বা চাইছে। ফাতেমা কেঁদে কেঁদে বলে, ওমর রে, আমার বাবার জুব্বা গায়ে দিবে কে রে? এমন মানুষ আছে এখানে, এমন মানুষ বসে আছেন যেই নামাজের মুসল্লায় বাবা নামাজ পড়তো, ওই মুসল্লাটা সাজিয়ে রেখেছে। কখনো কখনো মুসল্লাটা খুলে তাকায়, এই মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার বাবা নামাজ পড়েছে। এই বয়সে হাজী সাহেব ডেকে বলে, হুজুর, আজকে মাত্র কয়েকদিন হলো আমার মা মরে গেছে। আমার বাবারা বাসায় থাকলে সকালে নাস্তা খাই মাকে নিয়ে, মাহফিলে আসার আগে দুপুরের খানা খাই মাকে লইয়া। মাকে দিয়ে বলে, বাবা, তোমার বাবাও নাই, তোমার বড় ভাইটাও নাই, তুমি আমার একটা মাত্র ছেলে, এখন বেঁচে আছো। মায়ের মাথা মুছে দেয়, বুকে হাত মুছে দেয়, পিঠে হাত মুছে দেয়। মাঝে মধ্যে গাড়িতে নীরবে কাদা আসে, এই মা যদি বলে যায়। গতকালকে বাড়িতে ছিলাম, বাবার কবরের পাশে দাঁড়িয়েছি, বাবার পাশে বড় ভাইটা ঘুমাই রয়েছে। বিশাল বড় বাড়ি, আমি ছাড়া কেউ নেই। নাই রে বাবা, নাই রে। যুবক রে যুবক, এই বয়সে বসে আছো, কে যুবক এই বয়সে মা হারাইছো? যুবক রে, কে রে মা হারিয়েছ? আমার বাবারা, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, মায়ের সেবা করার চেষ্টা করো। মা, তুমি আমার আগে যেও না গো মরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দিব মাটি ও মা, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। বলেন আল্লাহ। ছোট্ট কথা, যাদের চোখে পানি এসেছে, এই মাহফিল সাক্ষী, এই চোখের পানি না জাতের ফয়সালা হয়ে যাবে। এই চোখের পানি না জাতের জরিয়া হতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস আছে কি নাই? চাঁদ যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, বামই শেখ বোরহানউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা কিশোর সুন্নি যুব সংগঠনের ব্যবস্থাপনা, এই মাহফিল ততদিন যেন জীবিত থাকে। কম বয়সী ছেলেটা কি চমৎকার সুন্নিয়াতের নাত গাইলেন, কথা বলেন ঠিক কিনা? একটা বার মিলাদ পড়ে দেখো, অন্তরে কি যেই শান্তি আসে। সেজন্য আমরা সুন্নি, আমরা যতই বেদাতি বলো, যতই বাধা দাও, আমরা আমাদের কাজ করেই যাব ইনশাআল্লাহ। বলে বলি ইনশাআল্লাহ। সবাই পড়ি 19 বার বিসমিল্লাহ। কিছুক্ষণের মধ্যে তাবারক বিতরণ শুরু হয়ে যাবে। আমি অনুরোধ করে বলবো আমার বাবারা, আমি যদি বলেছিলাম 12টায় কমপ্লিট করে দিব, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমি সময়টুকু বাড়িয়েছি। মনটা ভরে গেছে। একটা মানুষ দাঁড়াইলেন না, একটা মানুষ উঠলেন না, একটা মানুষ যাওয়ার চিন্তাও করলেন না। অনেক মাহফিলে দেখি দাঁড়ায়, জিজ্ঞেস করলাম কেন দাঁড়ায়, এক আঙ্গুল দেয়, মানে এর হিসাবে ধরছে। আজকে একটা মানুষ পেশাবের চিন্তা করলেন না। এই যে
এই যে ধৈর্য, সাহাবীরা যুদ্ধের ময়দানে গেলেন। বেঈমান মনে করছিলেন গাছ, তীর নিক্ষেপ করলেন, 3টা তীর সাহাবীর শরীরের মধ্যে বিঁধে গেছে। কাফের বেঈমান চলে গেলেন। যদি মানুষ শুধু চিৎকার করতো, ঢুলে পড়ে যেত। এটা মানুষ নয়, গাছ। আসলে কি সাহাবী? আসলে কি সাহাবী? রুকু সিজদা সে তাশাহুদ পড়ে বসে আছেন, রক্তে পাশের সাহাবীর শরীরটা ভিজে গেল। সজাগ হয়ে দেখেন তিনার শরীরে 3টা তীর লেগে আছে। জিজ্ঞেস করলেন, তোমার শরীরে 3টা তীর বিঁধলো, তুমি চিৎকার দাও নাই, আমাদেরকে জাগাও নাই? সাহাবী বলে, কোথায় তীর? আমি তো জানি না, তুমি কোথায় ছিলা? আমি নামাজে ছিলাম। আসতে বলেন, আমি কোথায় ছিলাম? আমি নামাজে ছিলাম। তীর কখন এসেছে? আমি নামাজে ছিলাম। তীর কখন শরীরে বিঁধলো আমি কিছুই বলতে পারি না। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, এত ধৈর্যের সাথে নামাজ পড়েছিলেন। আর আজকে বামুই শেখ বোরহানউদ্দিন এই যুবকদের মাহফিলের ব্যবস্থাপনায় আমার মনে হয় ওই ধৈর্যের কিছু নিদর্শন আপনাদের কাছে পাওয়া গেছে। আল্লাহ আপনি কবুল করেন। ফ্যান্ডেল দে, ফ্যান্ডেল দে, ফ্যান্ডেল দে, ফ্যান্ডেল দে কইতে কইতে লোল ফরে বক্তার মুখ দিয়া। মাইক দে, মাইক দে, পোস্টার দে, পোস্টার দে, বিরিয়ানি চাইল দে, বাইরানি করবো বিরিয়ানি চাইল দে। 3 ঘন্টা শীতই পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? ব্যতিক্রম মাহফিল, ব্যতিক্রম। তহজুদ 10 টাকা পাইলো আলহামদুলিল্লাহ, নগদ বিক্রি ফেটে ভাত। বাকি দিলে না মাথায় হাত, মাঝে মধ্যে গালিও দেয়। হালখাতা না বাবা, হালখাতা করতে কি দেয়? গালিও দেয়। আজকে আমরা সবাই একটা চিৎকার দিই এখন, মারহাবা মারহাবা। কত? ৯,৭৮০। 20 টাকা হলে 800, 120 টাকা যদি হয় 10,000 টাকা নগদ। 120 টাকার দরকার, 10,000 টাকা হলে 220 টাকা। 220 টাকা, 220 টাকা, 220 টাকা হলে নগদ 10,000 টাকা। আছেন 220 টাকা, 10 টাকা করে দেন, 20 টাকা দেন। হ্যাঁ, কমিটির লোক দিয়ে দিবে। নগদ 10 না। এটা তো টাকা যখন আজ কোনো বাকির কারবার নাই। ছেলেগুলো অনেক বুঝাইছি, মাশাআল্লাহ, ছেলেগুলোকে কবুল করো। ছেলেদের দিকে তাকাই মনটা ভরে গেছে। এটি অনেকটি ফল আমার কাছে জমা পড়ে। শুকরিয়া, সে আজিমপুর। এই 35 বছর চলছে আমার এখন আজিমপুরের ইমামতির লাইফ। কত? 35 বছর। 10,000 আলহামদুলিল্লাহ। 1200 মুসল্লি জুমার দিন, 1200 গনা, 1200 মুসল্লি। সীমিত দরজা যারা পড়ে এরা হিসাবের বাহিরে। 250 থেকে 300 নিস্তলটা বরফুর মিলাদ কিয়ামে। আলহামদুলিল্লাহ। এই কথাটা এজন্য বললাম, আপনাদের ধৈর্যের তারিফ করলাম। আমি এখন চিন্তিত হয়ে পড়েছি। অনেক সময় খানা দেখলে মেজাজ ঠিক থাকে না, তারপরে দেখলে মাথা। আজকে মাথা ঠিক থাকবো নাকি? কার কার থাকবো হাত তোল। আর আমরা কথা করছি না, আমি কিছু জিতারত্ব বড় দৌড় মারে তা করে না করছি আমি। আজকে আমরা যাবো না, সবার আগে সেক্টরে তাবারক দিবি। সেক্টরে এটা হিরু তো। নারায় রিসালাত কত? নারায় আল্লাহু আকবার। হ্যাঁ, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত। এটি তো শুনতি আমরা যখন মনে যাবো এই ফলা মসজিদ গরম করি ফলাইব ইনশাল্লাহ। বলি তাবারক দেওয়া শুরু হোক, আমরা 19 বার বিসমিল্লাহ পড়ি, একদম নীরব। আজকের মাহফিলটা ব্যতিক্রম দেখতেছি। সবাই তার বাবা যারা তাবারক দিব প্রত্যেকটা না লাইন সোজা আছে, সবগুলি লাইন সোজা। আমরা একটু দেখতেছি হলো আসলে লাইন সোজা। যাদের পায়ে স্যান্ডেল, শু পরে ভিতরে ঢুকে দাও, আদবের খেলাফ। যাদের পায়ে শু আছে, স্যান্ডেল আছে, খুইলা যাও। এটা বাপের বয়সের লোক বসা আছে।